গত 4 নভেম্বর থেকে রাজ্য জুড়েই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আজ এই নিয়ে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। একজন প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না দেওয়া হয়, একই বার্তা যেমন বাংলার শাসক দলের নেতাকর্মীদের মুখে শোনা যাচ্ছে, ঠিক তেমনই একই সুরে সুর মেলাতে শোনা গেল সিপিএম এর পক্ষ থেকে। ভোটার তালিকা থেকে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না দেওয়া হয়, এর পাশাপাশি বহু জায়গাতেই মৃত এবং ভুয়ো ভোটারের নাম রয়েছে এই ভোটার তালিকাতে, সেই ভোটারদের নাম খুঁজে খুঁজে বাদ দিতে হবে। এমনই কিন্তু এই দিনের এই প্রতিবাদ সভা থেকে সিপিএম এর কর্মী সমর্থকরা জানান। এসআইআর নিয়ে বিজেপি তৃণমূলের যে রাজনৈতিক যে উত্তেজনা, রাজনৈতিক যে দ্বন্দ্ব, তার ফলে সাধারণ মানুষরা আতঙ্কিত হয়ে পড়ছে, এমনটাই অভিযোগ তুলে এদিন এসআইআর এর প্রতিবাদে জনসভার আয়োজন করা হয়। পানিহাটি বিধানসভা কেন্দ্রে সিপিএম এর কর্মী সমর্থকদের পক্ষ থেকে এই জনসভার আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। এই দিনের এই জনসভায় এছাড়াও সামিল হন শিক্ষক আন্দোলনের অন্যতম নেতৃত্ব সুব্রত চক্রবর্তী, সিপিএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য সহ বহু নেতৃত্বরা। এই সভায় সভাপতিত্ব করেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী। এই দিনের এই সভার মঞ্চ থেকে এসআইআর এর প্রতিবাদ জানিয়ে বাংলার শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তুলোধনা করেন সিপিএম। কর্মসূত্রে রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে থাকেন তাদের কোনোভাবেই নাম যেন বাদ না দেওয়া হয়। এর পাশাপাশি এসআইআর এর প্রভাব খাটিয়ে দেশজুড়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ যাতে আর করা না হয়, এই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু এই দিনের মঞ্চ থেকে দাবি জানানো হয়। এমনকি অনুষ্ঠানের সভার মঞ্চ থেকে বক্তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে নাগরিকত্ব নির্ধারণের কাজে ব্যবহার যাতে না করে সেই বিষয়ে কড়াভাবে হুঁশিয়ারি দেয় সিপিএম নেতারা। রাজ্য এবং কেন্দ্র দুপক্ষকেই একসাথে এই এসআইআর এর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি করছে, হেনস্থা করছে, এমনটাও কিন্তু অভিযোগ করেন সিপিএম এর কর্মীরা। আমরা প্রতিটি মানুষের সাথে মানুষের বিবেচনায় তার মতো করে আমরা চলি, আর তাই যেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেভাবে তা বিজেপি তৃণমূল ভয় দেখাচ্ছে ভোটার তালিকা নিয়ে, আমরা সেখানে সাহস যোগাচ্ছি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। কে প্রস্তুত পশ্চিমবাংলায় আমরা ছাড়া? স্বাভাবিক নির্বাচনের প্রক্রিয়া, স্বাভাবিক ভোটার, তৃণমূল তার উপরে ভরসা রাখতে পারছে না কেন? তারা প্রস্তুত নয়। বিজেপি তার উপর ভরসা রাখতে পারছে না কেন? তারা প্রস্তুত নয়। মৃত মানুষের নাম রেখে কেউ চলতে চায়, ভোটার তেড়ে দিয়ে কেউ চলতে চায়। আমরা প্রতিটি মানুষের সঙ্গে, মানুষের ইস্যুতে, মানুষের বিবেচনায় তার মতন করেই আমরা চলি। এবং সেই কারণেই এই যে নির্বাচন প্রক্রিয়া হচ্ছে, বিজেপি তৃণমূল ভয় দেখাচ্ছে ভোটার তালিকা, আমরা ভরসা যোগাচ্ছি। বামেরা মানুষকে ভরসা যোগায়। 26 অপেক্ষায় থাকুন। কোন বিরোধী কখন কে কি বললো ওই নিয়ে মাথা গরম করবেন না। ওই বিরোধী আজকে যা বলবে কালকে উল্টো বলবে। আজকে বলবে যে চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি, কালকে বলবে মমতা ব্যানার্জির চাইতে যোগ্য আর কেউ নেই। ফলে এসব বিরোধীদের কথাবার্তা খুব বিরোধী। তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী বলবেন মমতা ব্যানার্জির মতন কেউ নেই। বিরোধী তৃণমূলের শুভেন্দু বিজেপি হয়ে গেলে ঠিক উল্টো কথা বলবেন। ফলে ওরা কে কি বললো না ভাববেন না। চুল কার সাদা হবে আর কার কালো থাকবে সেটা রাজনীতির সাবজেক্ট হয়। কালো মারলে আবারও কালো হতে পারতো, কেন পারবো? হোয়াই শ্যাল আই বি আর্টিফিশিয়াল? ন্যাচারাল ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড আমার বিবেচনায়। কেউ না মনে করতে পারেন। তবে আপনি যেটা বলছেন, অজস্র কম বয়সের ছেলে মেয়ে, ভালো লাগে। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া তরতাজা ছেলে মেয়ে, তারা জীবনের সংকটটা বুঝতে পারছে, মানুষের বিপদ বুঝতে পারছে, মানুষের বিপদে কোভিডের সময় ঝাঁপিয়ে পড়েছে। এখনো কালো চুলের কম বয়সের ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়েছে। তবে ওই কালো চুলের কম বয়সের ছেলের কারো যদি চুল পেকে যায় সেটাও তার কোনো অপরাধ নেই। এই ভোটার লিস্ট এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে জড়িয়ে দেওয়া হয়েছে। নাগরিকত্ব নিয়ে তো সারা দেশে খুব সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা তো পশ্চিমবাংলাতেই মুখ্যত। কেন? কারণ বিহারটা ভেঙে দুটো টুকরো হয়েছে, ঝাড়খণ্ড এবং বিহার দুটোই ভারতের অংশ।
তো বিহারের লোক কি ঝাড়খণ্ডে যাওয়া বন্ধ করে দেবে, না ঝাড়খণ্ডের লোক বিহারে যাওয়া বন্ধ করে দেবে? একটা দেশের মধ্যে, অতএব নো প্রবলেম, এই গোছের ভাব। কি পাঞ্জাবের লোক হরিয়ানায়, কি হরিয়ানার লোক পাঞ্জাবে, কেউ কোনদিন বন্ধ করতে পেরেছে? পারবে না। তো একটা রাজ্য বাংলা তোমরা বাবা ভেঙে দিয়েছো, দিয়ে দুটো দেশ করেছো, আর তার জন্য পিসির বাড়িতে মামাবাড়ির লোক আসতে পারবে না, চোখ লাগাচ্ছ। এই অনুপ্রবেশের অথবা এই নাগরিকত্বর নাম করে আসলে বাংলার মানুষকেই মূলত বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। ওরা নাগরিকত্ব আইন করেছে, তাদের তো কাজের কাজ কিছু হয়নি। সেই নাগরিকত্ব আইনে তো কোনো নাগরিকত্ব কেউ পায়নি এখনো। বরং প্রান্তিক মানুষ, যার কাছে কাগজ কম, তাকে চোখ রাঙানো হচ্ছে। যার পয়সা কম তার কাগজ কম। প্রান্তিক মানুষ, দলিত মানুষ, বাস্তুহারা মানুষ, মতুয়া মানুষ, মহিলা, এই আদিবাসী মানুষ, মূল নিবাসী মানুষ, এদেরকে চোখ রাঙানো হচ্ছে। তুমি বেঁচে আছো, বড় হয়েছো, প্রতিবেশী কি বলছে সাবজেক্ট না, কাগজ বার করো, নাহলে কেটে পড়ো। প্রধানমন্ত্রী বলেছিলেন না ঘুষপেটিয়া, বিহারে ঘুষপেটিয়া পেয়েছেন, উনি চোখ রাঙাচ্ছেন বাংলার মানুষের বিরুদ্ধে। লাভলি আছেন, থাকুন না, আবার কি এসে যাবে? মদন মিত্র ঠদন মিত্র সব কি আলোচনা করছেন আমি জানি না। উনি রসে বসে কৌশলে ভালো আছেন, থাকুন, যা করার করুন। এখন তো রাজনীতিতে শাসক দলের নেতা হওয়া মানে আসলে পয়সা করা এবং তারপর ইত্যাদি করা, সেসব নিয়ে উনি আছেন, থাকুন না। লাল ঝান্ডা ওর চোখে বেশি না পড়াটাই ভালো, কারণ ওর চোখে ভালো জিনিস পড়ে না। লাল ঝান্ডাটা ও জিজ্ঞেস করুক, মমতা ব্যানার্জিও টের পাচ্ছে, মমতা ব্যানার্জির ভাই ছিল এখন অন্য দলের কাছে, শুভেন্দুও টের পাচ্ছে, দিল্লি থেকে মোদী অমিত শাহও টের পাচ্ছে। পানিহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।